লজ্জা হওয়া দরকার আপনাদের। জুলাই বিপ্লব যদি না হতো আজকে বেগম জিয়াকে এইভাবে বাংলাদেশের মানুষ সসম্মানে মুখ বিদায় দিতে পারতেন না। জুলাই বিপ্লব যদি না হতো তারেক রহমান সাহেব লন্ডন থেকে মহা সমারোহে বাংলাদেশের ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হওয়ার সুযোগ পেতেন না। সুতরাং এই দ্বিতীয় স্বাধীনতা আর সেকেন্ড রিপাবলিকের কথা শুনলেই গাত্রদাহ হবে তো ফ্যাসিবাদী আওয়ামী লীগের। জুলাইয়ের নাম শুনলে গাত্রদাহ হবে আওয়ামী লীগের। দ্বিতীয় স্বাধীনতার কথা শুনলে গা জ্বলবে আওয়ামী লীগের। বিএনপির জ্বলে কেন? কাজেই এই আওয়ামী লীগ মার্কা বিএনপি থেকে বিএনপিকে মুক্ত করেন, আর না হয় শহীদ জিয়ার বিএনপি টিকবে না। আমরা বিএনপির কল্যাণ চাই। আমরা বাংলাদেশে জিয়াউর রহমানের আদর্শের বিএনপিকে দেখতে চাই। আমরা বেগম জিয়ার আদর্শের বিএনপি দেখতে চাই। আমরা বাকশালী বিএনপি বাংলাদেশে দেখতে চাই না। আমাদের স্পষ্ট বার্তা হলো এই, যদি গণভোটের গণরায়কে এভাবেই আপনারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে থাকেন তাহলে এর পরিণাম আপনাদের জন্য ভালো হওয়ার কোনো সুযোগ নাই। তাই আমাদের স্পষ্ট বার্তা হলো এই, আমরা গণভোটের গণরায় কার্যকর করার জন্য আমাদের সর্বশেষ শক্তিটুকু আমরা ব্যয় করব। আমরা আমাদের জীবন দিতে পারি, ১৫০০ সন্তানের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি না। আমরা লড়াই করে আবার কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে দিন গুজরান করতে পারি। ৩০,০০০ যুদ্ধাহত জুলাই যোদ্ধার আত্মত্যাগের সঙ্গে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমরা বাংলাদেশে রক্ত দিয়ে জীবন দিয়ে যেই ফ্যাসিবাদকে বিদায় করেছি, সেই বাংলার ক্ষমতার মসনদে নতুন করে আর কোন ফ্যাসিবাদ জন্ম হতে দিতে পারি না। যারা ২৪-এর জুলাই বিপ্লবের পিছনে ছুরিকাঘাত করতে চায়, প্রকারান্তরে তারা ৭২-এর ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে জিইয়ে রাখতে চায়। রক্ত দিয়েছে আমাদের ভাইয়েরা। দিল্লি না ঢাকা স্লোগান তুলে, গোলামি না আজাদির স্লোগান তুলে যেই গোলামির জিঞ্জির ছিন্ন করে দিল্লির যে আধিপত্য বাংলার মাটি থেকে উৎখাত করেছে, সেই আধিপত্য আবার নতুন ভাবে বাংলাদেশে বাস্তবায়িত হতে দেব না আমরা ইনশাআল্লাহ। ৫ই মে শাপলা চত্বরে বুকের তাজা রক্ত দিয়ে এদেশের আলেম সমাজ, তাওহীদি জনতা, হেফাজতে ইসলাম বাংলাদেশ, এদেশের ইসলাম প্রিয় জনতা, আল্লাহর নবীর আশিক রাসূল উম্মতেরা রক্ত দিয়ে যেই পাটাতন তৈরি করেছিল, সেই পাটাতনের উপর দাঁড়িয়েই ৩৬শে জুলাই ২০২৪ সালে বিপ্লব তার কাঙ্ক্ষিত মঞ্জিলে মকসুদে পৌঁছেছে।